আপনাদের যাদের চ্যানেলের ভিডিওগুলোকে সার্চ করে পাওয়া যাচ্ছে না, চ্যানেলটাকে সার্চ করে পাওয়া যাচ্ছে না, তো তারা কী করবেন, কীভাবে সার্চ র্যাঙ্কে আনবেন, তো সেটা কিন্তু এই ভিডিওতে পাবেন। কীভাবে শিখতে পারবেন যে আপনারা একটা চ্যানেল খুলছেন, বড় চ্যানেল, মোটামুটি বড় চ্যানেল অথবা ছোটো চ্যানেল, যে ধরনের চ্যানেলই হোক না কেন, আমি মনে করতেছি আপনাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইবার অথবা 0 সাবস্ক্রাইবার, এই চ্যানেলটা সার্চ করতেছেন ইউটিউবে কিন্তু সার্চ করে খুঁজে পাচ্ছেন না, তারা কী করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যাদের চ্যানেলটা সার্চ করার পরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তারা কিন্তু কিছু মিস্টেক করতেছেন, কিছু ভুল কাজ করতেছেন। একটা ইউটিউব চ্যানেলে যদি 0 সাবস্ক্রাইবার থাকে, নো ভিডিও থাকে, একটা ভিডিও আপলোড করা নাই, 0 সাবস্ক্রাইবার, কোনো ভিডিওই নাই, কোনো কমিউনিটি নেই, কোনো কিছু নাই, একটা সাবস্ক্রাইবার অথবা 0 সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটাও কিন্তু সার্চ করে খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু আপনাদের চ্যানেলে 0 সাবস্ক্রাইবার হোক অথবা আমি মনে করতেছি 100, 200, 300, 400 সাবস্ক্রাইবার, তারপরেও হচ্ছে চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কী করবেন দেখেন। একটা ইউটিউব চ্যানেল সার্চ করে না খুঁজে পাওয়া গেলে সেটার মধ্যে কিন্তু অনেকগুলো মিস্টেক রয়েছে, ঠিক আছে। তো ওই চ্যানেলের মধ্যে একটা চ্যানেলের মধ্যে এসইও আছে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনারা যদি আপনাদের চ্যানেলের মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা না করেন, তাহলে কিন্তু সেই চ্যানেলটা আপনারা কিন্তু সার্চ করে খুঁজে পাবেন না। সেজন্য হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে, এসইও করতে হবে। এসইও অনেকভাবেই করা যায়। একটা চ্যানেলের হ্যান্ডেল থাকে, তারপরে চ্যানেল নেম থাকে, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। চ্যানেলের নেম থাকে, চ্যানেলের হ্যান্ডেল থাকে, মেনলি হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডস থাকে। তো মেন কথা একটাই, যাদের চ্যানেলটা সার্চ করার পরেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের অ্যাকাউন্টের মধ্যে কিছু সেটিং রয়েছে, সেই সেটিংগুলো ঠিক করতে হবে। তো তাহলে হচ্ছে সার্চ করে খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। তো কোন সেটিং কীভাবে ঠিক করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কী করতে হবে আপনাদের স্টুডিও থেকে অথবা কোন জায়গা থেকে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এই ভিডিওতে যে জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে বলবো, সেই জিনিসগুলো ফলো করলে হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেলটা সার্চ করে খুঁজে পেতে পারবেন, ঠিক আছে। তবে কোনো রকম বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটা এখনও পর্যন্ত কোনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমি সব কিছু মোবাইল স্ক্রিনে গিয়ে ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো গাইজ, চলে আসলাম মেন ভিডিওতে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের যে ইউটিউব চ্যানেলটা, সেই চ্যানেলটা কীভাবে আপনারা সার্চ র্যাঙ্কে আনবেন, মানে ইউটিউবে সার্চ করে কীভাবে আপনারা আপনাদের চ্যানেলটা খুঁজে পাবেন। আপনারা ইউটিউবে সার্চ করতেছেন কিন্তু আপনাদের চ্যানেলটা আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা আপনার কোনো ভিডিও খুঁজে পাচ্ছেন না, অথবা যারা আপনার চ্যানেলের নামটা লিখে সার্চ করতেছে তারা আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছে না। তো এটা হচ্ছে তাদের কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের সমস্যা, যেহেতু আপনার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন মেন কথাটা হচ্ছে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা খুঁজে পাবেন। তো সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমি কোনো রকম বেশি কথা বলবো না, আমি সরাসরি দেখিয়ে দেবো। তো এখন আমাদের যে চ্যানেলের ভিডিও দেখতেছেন, এই চ্যানেলের মধ্যে আমি সেটিংগুলো করে এই চ্যানেলটা হচ্ছে আমি সার্চ করে খুঁজে বের করব। এর আগে এখন আমি দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলটা সার্চ করে খুঁজে পাওয়া যায় কিনা। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলের নাম হচ্ছে রিয়েল স্টার। তো আমি যদি এখানে সিম্পলি সার্চ করি REAL, রিয়েল, ভালো করে দেখেন, STAR, রিয়েল স্টার লিখে যদি আমি ইউটিউবে সার্চ করে দিই, দেখেন এখানে কিন্তু আমাদের এই চ্যানেলটা কিন্তু শো করতেছে না। দেখেন এখানে কিন্তু আমাদের এই চ্যানেলটা কিন্তু শো করতেছে না, বাট আমি শো করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। সেজন্য কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবই। তো চলুন, ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, আপনাকে কী করতে হবে, যে গুগল ক্রোম ব্রাউজারটা, এই ব্রাউজারটা ওপেন করতে হবে। আপনারা যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন, সবচেয়ে বেস্ট গুগল ক্রোম। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। তো আমি সিম্পলি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম। তো এটা কিন্তু কম্পিউটার না অথবা ডেস্কটপ না, এটা কিন্তু মোবাইলের মধ্যে হচ্ছে আপনার রোটেট অপশন চালু করে দেখানো হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে সিম্পলি সার্চ করবেন m.youtube.com, ঠিক আছে, UTUVE, youtube.com, m.youtube.com, মানে myyoutube.com। তো আমি সিম্পলি m.youtube.com লিখে সার্চ করে দিচ্ছি এখানে, ঠিক আছে। সার্চ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, ডেস্কটপ সাইটটা কিন্তু চালু করে নিতে হবে। তো ডেস্কটপ সাইট চালু করার জন্য উপরে যে 3 লাইন অপশন, 3 ডট অপশন, ওই উপরে সবার উপরে ওইখানে 3 ডট অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখতে পারবেন ডেস্কটপ সাইট। এখানে ডেস্কটপ সাইট এই অপশনটা আপনারা সিম্পলি চালু করে নেবেন। তো
তো ডেস্কটপ সাইট অপশনটা চালু করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের আইকনটা কিন্তু শো করবে, ঠিক আছে। তো আপনাদের যে চ্যানেলের মধ্যে সেটিংগুলো করবেন অথবা যে চ্যানেলটা সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই চ্যানেলটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি উপর থেকে আমার সেই চ্যানেলটা সিলেক্ট করে দিচ্ছি। সেই চ্যানেলের যে আইকনটা, যে ফটোটা, সেই ফটোটার উপরে ক্লিক করছি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইচড অ্যাকাউন্ট, এই সুইচড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতেছি। করার পরে আমার যে চ্যানেলটার মধ্যে হচ্ছে সেটিংগুলো করব সেই চ্যানেলটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন সেই চ্যানেলটা আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আমি আবার ওই চ্যানেলের যে প্রোফাইল পিকচার সেটার উপর আমি ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল, যে ব্লু কালার যে লিঙ্কটা ভিউ ইউর চ্যানেল, তো সিম্পলি আমি এখানে ক্লিক করে দেব। তো ভিউ ইউর চ্যানেল অপশনে ক্লিক করার পরে আমাদের যে এই চ্যানেলটা সেটা কিন্তু সিম্পলি ওপেন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখন কী করতে হবে, আমাদেরকে এই চ্যানেলের স্টুডিওতে যেতে হবে। মানে ওয়াইটি স্টুডিও যেরকম থাকে এইখানেও ডেস্কটপ সাইটের মধ্যে স্টুডিও রয়েছে। তো স্টুডিওটা আমরা কীভাবে ওপেন করব? তো স্টুডিওটা ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলের উপরে আমি ক্লিক করে দেব। কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করার পরে কিন্তু ডেস্কটপ ভার্সনে হচ্ছে আমার যে ওয়াইটি স্টুডিওটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন ডেস্কটপ ভার্সনে কিন্তু আমাদের যে ওয়াইটি স্টুডিও সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আপনাদের হচ্ছে এখানে যে কাস্টমাইজ অপশন সেটার মধ্যে আপনারা সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। এখানে যে ড্যাশবোর্ড, একটা ইউটিউব স্টুডিও যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা ওপেন করা থাকবে। দেন উপরের দিকে আপনারা এখানে কিন্তু আপনাদের কিন্তু এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে চলে যাবেন কাস্টমাইজের ভিতরে, ঠিক আছে। কাস্টমাইজ, এটা কন্টেন্ট, তারপরে এখানে আছে কাস্টমাইজ। তো সিম্পলি আপনারা অ্যানালাইটিক্সের মধ্যে চলে যাবেন, তারপরে হয়তো বা কাস্টমাইজ অপশন, কমেন্ট অপশন আমি খুঁজে দেখতেছি, ঠিক আছে, আমি খুঁজে দেখতেছি। সাবটাইটেল, তারপরেও রয়েছে এখানে সিতে কাস্টমাইজ, কপিরাইট, এই যে অবশেষে হচ্ছে আমি কাস্টমাইজ অপশনটা কিন্তু খুঁজে পেলাম। কাস্টমাইজেশন অপশনটা কিন্তু একটু নিচে খুঁজে নেবেন, একটু নিচে মনিটাইজেশন অপশনের নিচে, ঠিক আছে। মনিটাইজেশন না, এটা আর্ন অপশন, এটা নিচে হচ্ছে কাস্টমাইজ অপশন। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেআউট নামের একটা অপশন, ব্লেন্ডিং নামের একটা অপশন, তারপরে হচ্ছে বেসিক ইনফো নামের একটা অপশন। তো এখান থেকে আমরা চলে যাব বেসিক ইনফো যে অপশনটা সেটার মধ্যে। তো আমরা বেসিক ইনফো অপশনে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা বেসিক ইনফো অপশনের মধ্যে চলে আসলাম। চলে আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন চাচ্ছে। এখানে দেখেন এখানে চ্যানেলের নেমটা শো করতেছে রিয়েল স্টার, মানে আমাদের চ্যানেলটার নামটা। তারপরে এখানে হ্যান্ডেলটা সিলেক্ট করতেছে। এখানে দেখতে পাচ্ছেন সেট ইউর হ্যান্ডেল। তো এখানে হ্যান্ডেল মানে হচ্ছে যে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন আপনারা টিকটকের মধ্যে যে ইউজার নেম দেখতে পারেন, ইউজার নেমে লিখে সার্চ করে টিকটক আইডি খুঁজে পাওয়া যায়। ফেসবুক আইডির যেরকম ইউজার নেম থাকে ঠিক সেরকম ইউটিউবের একটা ইউজার নেম থাকে, ওই ইউজার নেমটাকে ইউটিউব হ্যান্ডেল বলে। তো এখানে আপনি আপনার চ্যানেলের হ্যান্ডেলটা আপনি লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি সিম্পলি, যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে রিয়েল স্টার। তো আমি REAL রিয়েল, হ্যান্ডেলের মধ্যে কখনো কিন্তু স্পেস করবেন না, STAR রিয়েল স্টার লিখে হচ্ছে দিলাম, রিয়েল স্টার লিখে দিলাম সিম্পলি। তো রিয়েল স্টার লিখে দিলাম। Choose channel name that respect and content change your name are only YouTube on last start day. STAR রিয়েল স্টার, এখানে এগুলো লেখা থাকলো মানে হচ্ছে এগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। হ্যান্ডেলটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে ড্যাশবোর্ডটা লিখে দেবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। করার পরে হচ্ছে এখানে এগুলো সিলেক্ট করা ভালো, না সিলেক্ট করলেও সমস্যা নাই। আপনার হচ্ছে এগুলো আমি আবার সিলেক্ট করে দিচ্ছি। চ্যানেল ইউআরএল লিঙ্ক, তারপরে কন্ট্যাক্ট ইনফো, এগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে আপনার উপরে যে পাবলিক অপশন সেটার উপরে কিন্তু আপনারা কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি যেটা আপনাদেরকে ফার্স্টে দেখাই দিলাম যে আপনাদের চ্যানেল নেম অ্যাড করতে হবে। নেম অনেক চ্যানেল যারা খুলে
তারা কিন্তু নামই অ্যাড করে না ভালোভাবে। তো সেজন্য আমি এই জন্য এটা আসলে মানে শিখাই দিলাম যে চ্যানেলের মধ্যে নেম অ্যাড করতে হবে এবং হ্যান্ডেল অ্যাড করতে হবে। হ্যান্ডেল কীভাবে অ্যাড করতে হয় ওইটা আমি আরেকবার দেখিয়ে দেবো। এটা তো দেখালাম ডেস্কটপ ভার্সনে, আমি মোবাইল ভার্সনে আরেকবার দেখিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমি যেটা দেখালাম এটা ফার্স্ট। এবং সেকেন্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ মেইন জিনিস, সেটা হচ্ছে কিওয়ার্ডস অ্যাড করতে হবে। সেটা কীভাবে অ্যাড করবেন, এরকম ইন্টারফেসে আসার পরে নিচে যে একটা সেটিংস অপশন, এই সেটিংস অপশনের মধ্যে ক্লিক করবেন। সেটিংস অপশনের উপরে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস। দেন আমি একটু এখানে স্ক্রল করে নিচ্ছি, দেখেন সেটিংটা আমি ক্লিক করেছি। ঠিক আছে, আমি ডাটাটা বন্ধ ছিল, আমি ডাটাটা আবার কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন আমি সেটিংসে আবার ক্লিক করতেছি। সেটিংসে ক্লিক করার পরে এটা রিফ্রেশিং হচ্ছে, দেখতে থাকেন। তো সেটিংসে অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, যেমন জেনারেল, চ্যানেল, আপলোড ডিটেলস, এখানে অনেকগুলো অপশন চলে আসে, কমিউনিটি। তো এখান থেকে আপনারা সিম্পলি চ্যানেলটা সিলেক্ট করবেন, চ্যানেল। তো আমি সিলেক্ট করে দিলাম চ্যানেল সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যেমন বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, তারপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এখানে আছে ফিউচার এলিজিবিলিটি, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। আপনারা চলে যাবেন বেসিক ইনফোর মধ্যে। বেসিক ইনফোর মধ্যে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিলিজেড। তো এখান থেকে আপনাদের দেশটা সিলেক্ট করতে হবে, মানে কোন কান্ট্রিতে আপনি থাকেন। তো আমি যেহেতু বাংলাদেশ, সেহেতু আমি বাংলাদেশটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিচ্ছি। তারপর যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন কিওয়ার্ড নামের একটা অপশন, কিওয়ার্ড। তো এখানে আপনাদেরকে এখন কিওয়ার্ড অ্যাড করতে হবে। তো কিওয়ার্ড কীভাবে অ্যাড করবেন, তো ফার্স্টে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিবোর্ড চলে আসবে। ঠিক আছে, তো আমি কিওয়ার্ডসের অপশনের মধ্যে চলে আসলাম, এখানে কিবোর্ড চলে আসছে। তো এখানে আমরা লিখবো যে কোন কোন কিওয়ার্ড আপনাদেরকে অ্যাড করতে হবে। ফার্স্টে হচ্ছে একটা কিওয়ার্ড অ্যাড করবেন আপনার চ্যানেলের নাম, রিয়েল স্টার, STAR। আপনার চ্যানেলের নাম দিয়ে একটা কিওয়ার্ড তৈরি করবেন। দেখেন কিওয়ার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আপনার চ্যানেলটা ঘুরিয়ে পেঁচিয়ে নামটা লিখবেন, REAL, রিয়েল স্টার, STAR। মানে আপনার চ্যানেলের যে নামটা, এই নামটাই হচ্ছে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু লিখে দিবেন, যে মানুষ কি নাম লিখে আপনার চ্যানেলটা সার্চ করতে পারে। ঠিক আছে, আমি 2বার রিয়েলস লিখে দিলাম। তারপর হচ্ছে ইউটিউব টিপস, UTUBE, ইউটিউব টিপস, TRIPS। কারণ আমি যেহেতু ইউটিউব টিপস দিয়ে ভিডিও বানাই, কেউ যদি ইউটিউব টিপস লিখে ইউটিউবে সার্চ করে আমার ভিডিওগুলো পাবে। তারপর আরও কিছু আমি লিখে দিচ্ছি, আর অনেকগুলো নাম লিখে দিচ্ছি, YOUTUBE, ইউটিউব, VIDEO, ইউটিউব ভিডিও ভাইরাল, VIRAL। আমি যেগুলো লিখতেছি আপনাদের যে এগুলো লিখতে হবে এরকম কোনো কথা না। আপনারা যে ধরনের ভিডিও আপলোড করেন সেটা এখানে লিখবেন, আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখবেন। তারপরে আমি আরও নামটা লিখে দিচ্ছি, যেমন রিয়েল, REAL, রিয়েল নামে একটা কিওয়ার্ড অ্যাড করলাম এক্সট্রা ভাবে। এখন যদি আমি একটা স্টার নামে একটা করব, STAR, স্টার নামে একটা কিওয়ার্ড অ্যাড করলাম, মানে এরকমভাবে হচ্ছে একটা স্টার অ্যাড করবেন। তারপরে YOUTUBE, ইউটিউব নামে একটা কিওয়ার্ড অ্যাড করলাম, মানে এরকমভাবে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, তারপরে যদি আমি নিচের দিকে স্লো করি, এখানে এরকম অপশনে কিন্তু শো করতেছি। তো সিম্পলি আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে হচ্ছে আমি এগুলোকে সেভ করে দিব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কতগুলো কিওয়ার্ডস কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি, যেমন রিয়েল স্টার, ইউটিউব টিপস, ইউটিউব ভিডিও ভাইরাল, রিয়েল স্টার, ইউটিউব। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আমি অ্যাড করে দিয়েছি। দেন কান্ট্রির জায়গায় আমি বাংলাদেশ অ্যাড করে দিয়েছি। তারপরে যেখানে নিচে যে সেভ অপশন, এই সেভ অপশনে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন সেটিং সেভড, মানে আমরা যে কাজগুলো করলাম সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এখন বেসিক ইনফোর মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন। এখন যদি সেটিংসে যাই, যার পরে যদি এখানে আমরা চ্যানেল সিলেক্ট করি, সিলেক্ট করে বেসিক ইনফোর মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন যে কিওয়ার্ডগুলো অ্যাড করা আছে। তার এখন আমাদের এখানের কাজ, তো আমি কিন্তু কিওয়ার্ড অ্যাড করে নিলাম। তো কিওয়ার্ড অ্যাড করার পরে কিন্তু আরও কাজ আছে। ঠিক আছে, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন কিওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগে অ্যাড করলাম। তো এখন আপনাদেরকে কী করতে হবে, YT স্টুডিওর মধ্যে চলে যেতে হবে। দেন আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সুইচ করতে হবে। তো আমি সুইচ করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো
তো আমি আমার সেই চ্যানেলটা সুইচ করে নিলাম, যে চ্যানেলে হচ্ছে আমি কিওয়ার্ড অ্যাড করব। তো সিম্পলি এখন আমি আমার কন্টেন্টের মধ্যে চলে আসব। তো আমি আমার কন্টেন্টের মধ্যে চলে আসলাম। আসার পরে আপনি এখানে কি করতে হবে, তো এখানে হচ্ছে আপনাদের ভিডিওটা ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে কন্টেন্টের মধ্যে চলে আসবেন। আর আপনি যখন আপনার কোনো ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওর প্রত্যেকটা ভিডিওর ট্যাগের মধ্যে কিন্তু আপনাদের চ্যানেলের নামটা লিখে দিতে হবে। কীভাবে লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এডিট অপশনে ক্লিক করলাম। আর করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন, ট্যাগ, শর্টস, রিমিক্স, ক্যাটাগরি। তো এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দুইটা কাজ আছে। ফার্স্টে ক্যাটাগরি, তো আপনারা যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেটা সিলেক্ট করবেন। তা আমি যেহেতু মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করছি, আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটা সিলেক্ট করছি, সেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটা সিলেক্ট করা থাকবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা এই ক্যাটাগরিটা ভিডিও তৈরি করি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার এখানে সিলেক্ট করা। তারপরে এখানে ট্যাগের জায়গায় কিন্তু আপনার চ্যানেলের নামটা কিন্তু লিখতে হবে। দেখেন এখানে অনেকগুলো ট্যাগ অ্যাড করছি। এখানে অ্যাড ট্যাক্সের জায়গায় কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের চ্যানেলের নামটা লিখে দিবেন, ঠিক আছে। রিয়েল স্টার, STAR, রিয়েল স্টার লিখে এখানে যে নিচে যে একটা কিবোর্ডের মধ্যে নিচে যে একটা অপশন, অ্যারো অপশন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। দেন এটা হচ্ছে এই ট্যাক্সগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু ট্যাক্সগুলো অ্যাড হয়ে গেল। তো সেমভাবে কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ট্যাক্স সেট করবেন। তো আমি যেরকমভাবে হচ্ছে ট্যাক্স সেট করলাম, ঠিক সেরকমভাবে হচ্ছে আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিও। তো এখানে মেন বিষয় এটাই যে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের চ্যানেল মানে প্রত্যেকটা ভিডিও ট্যাক্সের মধ্যে কিন্তু আপনাদের চ্যানেলের নামটা লিখতে হবে। তো আমি চ্যানেলের নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর উপরে যে সেভ অপশন সেটার মধ্যে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিলাম উপরে যে সেভ অপশন সেটার মধ্যে ক্লিক করে দিলাম। মিডিয়া অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা এবং রিয়েল স্টার আমি লিখে দিয়েছি। লিখে তারপর উপরে সেভ অপশন সেটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো সেইভাবে আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই লিখে দিবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটা সার্চ করে খুঁজে পাওয়া যাবে। এবং আরেকটা কাজ করতে পারেন, সেটা আর করার দরকার নাই। এই আরেকটা কাজ করতে পারেন, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো সেটা হচ্ছে আপনারা আমাদের যে ইউটিউব অ্যাপটা আছে সেটা ওপেন করে এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের নেম, হ্যান্ডেল, তারপরে হচ্ছে হ্যান্ডেলটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এখানে আমি আমার হ্যান্ডেলটা কিন্তু অ্যাড করে দিয়েছি, রিয়েল স্টার, এটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের হ্যান্ডেলটা অ্যাড করে দেবেন। অ্যাড করে সেভের মধ্যে কিন্তু ক্লিক করে দেবেন অবশ্যই। তো এখন যদি আমি আমার এই চ্যানেলটা সার্চ করি, অবশ্যই কিন্তু আমি খুঁজে পাবো। তো আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। আমি আমার যে অন্য চ্যানেল সেটার মাধ্যমে আমি দেখিয়ে দিতেছি, এটার মাধ্যমে আমি দেখাবো না, তাহলে আপনারা তো বলতে এটার মাধ্যমে দেখাচ্ছি না, অন্যটার মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সুইচড অ্যাকাউন্ট, দেন হচ্ছে আমি অন্য একটা চ্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি। সুইচ করলাম। এখন যদি আমি সার্চ বারে চলে আসি, আসার পরে যে আমি সার্চ করি REAL, রিয়েল স্টার, STAR, রিয়েল স্টার 701, এটা লিখে আমি সার্চ করে দিই। দেখেন আমার যে চ্যানেলটা সেটা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল কিন্তু চলে এসেছে। এই যে রিয়েল স্টার আমাদের চ্যানেলটা কিন্তু সার্চে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো চ্যানেল কিন্তু সার্চ করে কিন্তু খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে, খুব ইজি ওয়ে। তো গাইজ এটা ছিল আমাদের আজকের ভিডিও। যেটা ভিডিওতে লাইক করেন নাই প্লিজ ভিডিওতে লাইক করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।